খেয়াল করে দেখেন, খাবারের মধ্যে প্রেগন্যান্সি কিট, আর এটা তো পজিটিভ। তার মানে অপু অপু তুমি প্রেগন্যান্ট? আরে তুমি এসব কি বলছো? কে প্রেগনেন্ট আর কি হয়েছে? আরে দেখো, এই প্রেগন্যান্সি কিট এই খাবারের মধ্যে ছিল। ও শিট, এই প্রেগন্যান্সি কিট এখানে কিভাবে এলো? আমি 3 বছর ধরে এই দিনটার জন্য অপেক্ষা করছি। আরে তুমি লজ্জা পাচ্ছ কেন? আরে তুমি মা হতে যাচ্ছ আর আমি বাবা। আরে এটা তো অনেক খুশি ব্যাপার। আরে তুমি খুশি হও না কেন? এসো, তুমি নাচবে। না, আমাকে দেখতে দাও। আজ অনেকদিন পর তোমাকে আমি খুশি দেখলাম। না হলে তো তুমি সবসময় আমার সাথে ঝগড়াই করো। আরে সরি অপু, আসলে ব্যবসার কারণে তোমার উপর রাগ করেছিলাম। আর তুমি সব পুরোনো কথা ভুলে যাও, খুশি হও। আরে তুমি মা হতে যাচ্ছ আর আমি বাবা। রিপি, তুমি আমাকে যে প্ল্যান দিয়েছিলে আমি ঠিক তাই করেছি। আমি সেখানে নকল প্রেগন্যান্সি কিট রেখেছিলাম আর সে অনেক খুশি হয়েছে। আমি তোমাকে আগেই বলেছিলাম ওদের ব্যবসায়িক কোনো চিন্তা নেই, তুমি তাদেরকে সন্তান দিতে সক্ষম না, তাই তারা তোমার সাথে এমন আচরণ করে। হ্যাঁ লিপি, তুমি একদম ঠিক বলেছো। সে শুধু আমার কাছে একটা সন্তান চেয়েছিল। যদি না পেতো তাহলে সে হয়তো 1-2 বছর পর আমাকে ডিভোর্স করে দিত। কিন্তু অপু, সত্যটা তো অন্য কিছু। তোমাকে যত তাড়াতাড়ি সম্ভব এই বিষয়টি পুনরায় পূরণ করা উচিত। হ্যাঁ, আমি এমনই করব। এই, তুমি পরে অফিসে যাওয়ার জন্য রেডি হও। আমাদের একটু এমার্জেন্সি হাসপাতালে যেতে হবে। আরে কেন, কি হয়েছে? তুমি তো আগে বলোনি। এই মাত্রই ডাক্তারের ফোন এসেছিল, তিনি আমাদের ইমার্জেন্সি হাসপাতালে যেতে বলেছে। আরে কি এমন হলো? আমি প্রেগনেন্ট, সেজন্যই হয়তো আমাদের সাথে ওই সম্পর্কে কথা বলবে। আরে সন্তানের জন্য সবকিছু, চলো যাই। কি হয়েছে ডাক্তার সাহেব, ইমার্জেন্সি ফোন করলেন কেন? দেখুন, আমি আপনার কেসটা এতদিন ধরে স্টাডি করছি আর আপনি আপনার স্ত্রীকে ভুল বুঝছেন। আসল কথা হলো আপনার স্ত্রী সন্তান ধারণ করতে সক্ষম, কিন্তু সমস্যা আপনার মধ্যে। আপনি বাবা হতে পারবেন না, আপনার স্ত্রীর মধ্যে কোনো সমস্যা নেই। আরে আপনি সব কি বলছেন? এটাই সত্য। এই রিপোর্টগুলো নিন, সবই জানতে পারবেন। আরে সমস্যা আমার মধ্যে ছিল আর আমি তোমার সাথে রাগ করতাম? আমি তোমাকে দোষারোপ করতাম যে আমি এটা কেমন মেয়ে বিয়ে করেছি, তুমি আমাকে সন্তান দিতে পারো না। সেজন্য তুমি আমার সাথে সবসময় ঝগড়া করতে। তুমি শুধুমাত্র আমার কাছে একটা সন্তান চেয়েছিলে, আমাকে ভালোবাসো না। 1 মিনিট, আমার যদি সমস্যা হয় তাহলে তুমি প্রেগনেন্ট হলে কিভাবে? তার মানে তোমার অন্য কারোর সাথে সম্পর্ক আছে, তাই না? এক সেকেন্ড, আপনি ডাক্তারের চেম্বারে আছেন আর আপনার সাহস কি করে হয় ডাক্তারের চেম্বারের স্ত্রীর গায়ে হাত তুলতে? ডাক্তার সাহেব, এখন আপনিও দেখুন, সে আমাকে ভালোবাসে না, আমার কাছে শুধুমাত্র একটা সন্তান চাই। এসব আজে বাজে কথা বলা বন্ধ করে পরিষ্কার করে বলো, তোমার গর্ভে এই সন্তান কোথা থেকে এলো? আমার গর্ভে কোনো সন্তান নেই। এ সবকিছু